সেদিনকে বর দুপুরবেলা সলপান নিয়ে গেছিলাম হলো নদীর পাড়ে। তো নদীর পাড়ে জাতিকালে ওই যে দেখতেছেন একটা কড়ি গাছ, এটা হলো কালীবাড়ি কড়িতালা। চৈতি সুমাইয়া আহমেদ একটু কমেন্ট করিস, তোর বাড়ির সামনে দিয়ে যাইতেছি। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হলো যমুনা নদীর ঘাটে। তো ঘাটে যায় দেখলাম যে ঘাট একেবারেই ফাঁকা, লোকজন খুব একটা নাই। কারণ আমরা গেছিলাম হলো দুপুরবেলা তো তেমন একটা লোকজন থাকে না। তে ঘাটে ঢুকতিকালে হাতের বাম মুড়া আবার সহে পড়লো ফাইন ফাইন কৃষ্ণচূড়া ফুলের গাছ আর সোনালু ফুলের গাছ। তে আমার তো আবার ফুল দেখলে মাথা ঠিক থাকে না। তে সলপানে কইলাম যে নও যাই আগে ফুলগুনা দেখি, তারপরে হলো নদী দেখমানি। তে যত দূর চোখ যায় খালি দেখি সোনালু ফুলের গাছ, কৃষ্ণচূড়া গাছও আছে তবে আল্লাহ কম। তেহেন দিয়ে ঘুরতে ঘুরতে আমার বেটা আবার কয় যে আম্মু আমি আল্লাহ ফুল পারমু। তে কইলাম যে পারো। ফুল পারা দেখে উমরা থেকে দারোয়ান বেটা চিল্লান শুরু করছে যে ডাল জানি ভাঙবো না। পরে বেটা কোনো রকম একটা ফুল পাইরা তার বুনেক দিল, বুন তো ফুল পায়া সেই খুশি। তে কইলাম যে তাহলে এখন নাও নদীর পার বিলা যাই। তে ধীরে ধীরে আমরা নদীর পারে যাইতেছি, আমার বেটা আবার এখানে এসে হোন্ডা চালান শুরু করছে। তে আটতে আটতে নদীর পার বিলে চলে আসলাম। কয়েকদিন আগেও কইলে মধ্যে নদী পর্যন্ত চড়া ছিল, আর সেদিন যায় দেখি যে বাবা পানি কত কাছে চলে আইছে। আর সেদিনের আবহাওয়াটাও এত ফাইন আছিল, কি সুন্দর বাতাস, আর হলে যে নদীর ঢেউ গুনা দেখেন একেবারে সমুদ্রের ফিল পায়া গেলাম। তারপরে গেদা আবার কইলো যে আম্মু আল্লাহ রাসেল পার্কে যামু। তো কইলাম যে গেদা হনো, ওটা কইলে আর রাসেল পার্ক নাই, ও পার্কের নাম পরিবর্তন করে থুইছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক। রাসেল পার্কের সামনে সুন্দর একটা ঘোড়ার গাড়িও থুয়ে দিছে। এই ঘোড়ার গাড়িত করে মেলা মানুষ আবার হাট পয়েন্টে যায় বেড়াইবেন নেগে। আবার মেলা মানুষ তো বিয়ে হওয়ার সময় শখ করেও এই ঘোড়ার গাড়ি ভাড়া করে, ঘোড়ার গাড়িত করে বিয়ে করব। তো জায়গা আমি পার্কের সামনে টিকিট কাউন্টার থেকে 30 টাকা করে দুটো টিকিট নিলাম, নিয়ে ভিতরে ঢোকার সময় যে কাহার কাছে টিকিট দুটো জমা দিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। তো পার্কের মধ্যে ঢুকতে গেলেই চোখে পড়ে গেল একটা বকুল গাছ, আর এই বকুল গাছের সামনেই আছে আবার একটু দেখেন সাদা পরী। পরীর কোলে আবার লাইটও আছে, ফুয়ারাও আছে, কিন্তু এগুলো হলো সন্ধ্যাবেলা চালায়। আমরা তো আসলাম দুপুরবেলা, তখন তো আর এগুলো চালাইব না। আর এই পরীর বাম্মুরা দেখেন এক কাহা গিটার হাতে নিয়ে বসে হয়েছে, এটা হলো হনুমান কাহা। তো আমি বকুল গাছের তলে একটুই ফুল পাইলাম, আর এই ফুলটা খুঁটে হাতে করে নিয়ে পার্কের মধ্যে ঢুকতেছি। আমার বকুল ফুল এতই পছন্দ, আমি যেখানেই বকুল গাছ দেখি সেখান থেকে আমি ফুল খুঁটে আনি। তো আল্লাহ সামনে যায় দেখি যে মেলাডি রাজহাঁস। তো রাজহাঁসের যে ছোটোবেলায় কত দাবরানি খাসি তার তো ঠিকই নাই। তো ইম্মুরা এসে আমার বেটা আবার বান্দরের নেকলা জোলা শুরু করে দিছে, কইলাম যে জোলা বাদ দেও নাও সামনে যাই। তো পার্কের মধ্যে ঢুকতে কালেই দেখি যে ভালোই মানুষজন আইছে, মেলা মানুষ পিকনিক খাবার আইছে, মেলা মানুষ আবার আমার নেকলা সলপান নিয়ে আইছে দুপুরবেলা, কারণ বিকালে তো মেলা ভিড় থাকে। কদ্দুর সামনে জাতি দেখি যে পানির মধ্যে কয়েকটা প্লাস্টিকের আঁশ থুয়ে দিছে, এর উপর বলে আবার সলপান উইটে নৌকা বাইজ দেয়। তো পার্কের মধ্যে ভালোই কয়েকটা রাইডস আছে, এটা হলো গোশ দিবিনে রাইডস। সলপান ওই যে সিঁড়ি দিয়ে বয়ে উঠে উম্মরা দেয় গোশ দেয়। তো এটা হলো প্লাস্টিকের গোশ দিবিনে রাইডস। তো তার ইম্মুরা আবার একটা সিংহ বস থেকে তবলা বাজাইতেছে। আবার এখানে লেহা রাখছে ভাস্কর্যের উপর ওঠা নিষেধ, যে না আমার সিংহর চেহারা আবার উপর আবার কেটে উঠবো। তো আমার বিটিও এখানে আল্লাহ গোশ খেললো, গোশ খেলে সামনের মিক গেলাম, এই যে আর একটা রাইডস। তারপরে এই যে এখানে আরও দুইটা নাগরদোলা আছে, কিন্তু ওই যে দুপুরবেলা সব রাইডসই বন্ধ। আর নাগরদোলাতে আমি এবি উঠি না, আমার মাথা ঘোরে। তো এখানে আবার দুটো গেদা গেদি বানায় থুইছে, আমার গেদা কয় যে আম্মু আমাকে এখানে আল্লাহ ছবি তোলো। তো চলে এলাম রেল স্টেশনে এসে দেখি যে এডও বন্ধ। দুপুরবেলা কোনো রাইডসই আসলে খোলা থাকার কথাই না। তো তারপরে যাই হোক আমি ওই যে সামনে একটা কি দেখা যাইতেছে আক্কোশের নেকলা, ওটা ভিডিও করলাম। ওটা হইতেছে ট্রেনের গুহা। তো তারপরে মোরা আছে ভূতের বাড়ি, আছে বিমান। তো তারপরে দেখি যে আর একখান ড্রাগনের নেকলা কি জানি বানায় থুইছে। তো কইলাম যে এডো আবার কি, কয় এর মধ্যেও ট্রেন যায়। কইলাম যে বাপ রে বাপ, ড্রাগনের মুহের মধ্যেও আবার ট্রেন যায়, আবার সেখান থেকে মানুষ বাড়াইবারও পারে। তো জায়গা ব্যাগ কিছু দেখা শেষমেশ কইরা সলপানে কইলাম যে তাহলে নও যাই, এখন বাদ যাই। তো সলপান কইলো যে আচ্ছা তাহলে নও যাই গা, দুপুর হয়ে গেছে, খিদাও লাগছে, তাহলে বাদ যাই গা। তারপরে এই যে একটা রিক্সা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও চলে আসলাম কালীবাড়ি করিতালা। তো আজকের মতো এই পর্যন্ত।